আমি একটু আপনাকে বলতে চাই যে গত কয়েকদিনের না এটার অবশ্যই একটা গবেষকদের একটা গবেষণার ব্যাপার। তারপরে এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে দাবদাহটা যে চলমান, একটা মন্দের ভালো দিক হচ্ছে যে শহরে কিন্তু মশা কমে গেছে। আচ্ছা, কারণ 40°C বেশি টেম্পারেচার হলে কিন্তু আপনার হচ্ছে এডিস সহ অন্যান্য যেগুলো মশা আছে সেগুলো হচ্ছে লার্ভার সহ পুরা মসকিউটো লাইফ সাইকেলটা কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যায়। তো এইটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। আমার এটা মনে হয় যে অনগোয়িং প্ল্যান্টেশন ক্যাম্পেইন বা সোশ্যাল মিডিয়ায় যে আলাপ আলোচনাগুলো হচ্ছে সেটার সাথে সাথে যদি আমরা আমাদের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা আগাছা দমনের যদি সেম এনার্জি নিয়ে যদি কাজগুলো করি, এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো আর কি। তার মানে আপনি যে তথ্যটা বললেন যে 38°, এটা বলেছেন 38° না কত বলেছেন? 40° বেশি যদি টেম্পারেচার হয় তাহলে হচ্ছে এডিস মশা হচ্ছে সার্ভাইভ করতে পারে না। আপনার একটা কাজ করেন হচ্ছে, আপনি যেটা বললেন যে 6 মাস কাজ করেন, 6 মাস আরো কিছু কাজ করেন, আপনি হাইব্রিড সোশ্যাল ফরেস্টেশন ইত্যাদি জাতীয় কাজ করেন। তো এইটার সাথে এইটার যোগাযোগ কেমন, মানে বনায়ন গাছপালার সাথে আমাদের এখনকার যে টেম্পারেচার? হ্যাঁ, এটা তো খুবই ওতপ্রোতভাবে জড়িত আসলে। তো আমরা তো বাংলাদেশের যে কান্ট্রি, আমরা তো আসলে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের আমরা তো আসলে ইনিশিয়েটর না, আমরা তো সাফারার, আমরা ভিকটিম। তো ক্লাইমেট চেঞ্জ বা মানে যার জন্য আসলে দাবদাহ বা আসলে হিট ওয়েভটা আমরা যেটা ফেস করতেছি, আমরা মানে পৃথিবীর ওয়ান অফ দোজ লিস্ট কান্ট্রিজ যারা আসলে এটার আসলে মানে ইনিশিয়েটর। কিন্তু আপনি যদি ভুক্তভোগী দেশের কথা বলেন, আমরা হয়তো 1 থেকে 10-এর ভেতরে থাকবো। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বা এই কন্টিনেন্টেই বড় বড় আসলে ইকোনমিক অ্যান্ড দি আদার জায়ান্ট আছে যারা কিন্তু আসলে এটার জন্য একদম প্রত্যক্ষভাবেই দায়ী। তো এই জিনিসগুলো যেটা হয়েছে যে আসলে আমাদের এখন একটা অ্যাডাপটিভ অ্যাপ্রোচে যাওয়াটা আসলে খুব দরকার। আমরা তো আসলে ক্লাইমেট চেঞ্জটাকে এটা আসলে ডিনাই করার সুযোগ নাই। এখন আপনি দেখবেন যে এই কিছুদিন আগে সিলেটে একটা শিলাবৃষ্টি হলো। তো এত বড় বড় নাকি বরফখণ্ড না, তো শিলাখণ্ড কিন্তু আসলে কেউ আগে দেখেনি। বা কিছুদিন আগে কিন্তু হয়েছে, দুদিন ঢাকাতেও হয়েছে, আমরা দেখেছি। মানে ঢাকায় আসলে শিলাবৃষ্টি একেবারে সবার জন্যই আসলে একেবারে অবাক বিষয় ছিল। হ্যাঁ, এবং আপনি দেখেন যে পাকিস্তান আফগানিস্তানে কিন্তু কিছুদিন আগে একটা বন্যা হলো, সেখানে কিন্তু 100-150 লোক কিন্তু সেখানে হচ্ছে মারা গেল। এখন কিন্তু আসলে দুর্যোগগুলো এরকমই হবে, আরো বেশি ভয়ঙ্কর হবে, আরো বেশি ক্যাটাস্ট্রফিক হবে। 2-3 দিন আগে দুবাই একেবারে ডুবে গেছে। এক্স্যাক্টলি। এবং হচ্ছে এগুলো অনেকটা সিনেমার মতো, কিন্তু এগুলো হচ্ছে আসলে ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা আসলে এখন আসলে সভা সেমিনার থেকে বের হয়ে আমাদের একদম ঘরের খুবই দরজার কাছে চলে আসছে। এবং বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আসলে আমাদের কিন্তু কিছু করার নাই অ্যাডাপটিভ হওয়া ছাড়া। এবং এখানে আসলে যেহেতু আমরা এটা ইনিশিয়েটার না, তো আসলে আমরা কিন্তু এখানে নিজেদের অভিযোজিত করা ছাড়া আমাদের কিন্তু আসলে বিকল্প কোনো প্রসেস নাই।